রাজ স্মার্ট স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আপনার সামনে একটা খুশির খবর নিয়ে উপস্থিত হয়েছি। খুশির খবরটা হলো এটাই, যে সমস্ত আমার প্রিয় দর্শক বন্ধু লাইব্রেরিয়ান কোর্স কমপ্লিট করে রেখেছেন, সেই সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের জন্য আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটি। লাইব্রেরিয়ান পোস্ট ক্রিয়েট হয়েছে এবং রিক্রুটমেন্ট হতে চলেছে লাইব্রেরিয়ান পোস্ট। ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিতে লাইব্রেরিয়ান পোস্ট নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। চলে আসুন কিভাবে আবেদন করবেন, কত টাকা লাগবে, কত এজ রয়েছে, এ টু জেড আপনার সামনে এই ভিডিওটির মাধ্যমে উপস্থাপন করতে চলেছি। প্রথমেই দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান, যার অ্যাডভার্টাইজ নাম্বার 1/2024। প্রথমে এই ডাউনলোড অপশনে ক্লিক করলেই দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশন ক্রাইটেরিয়াটি কি রয়েছে। দেখতেই পেয়েছেন, দ্য ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন অ্যাডভার্টাইজ নাম্বার 1/2024, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান। তাহলে পোস্ট অফ লাইব্রেরিয়ান, ইম্পর্টেন্ট ডেটস অর্থাৎ কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। 12ই মার্চ থেকে শুরু হয়েছে, লাস্ট ডেট অন অনলাইন অ্যাপ্লিকেশন 20 এপ্রিল 2024। অর্থাৎ বুঝতেই পেরেছেন, 12ই মার্চ শুরু হচ্ছে অ্যাপ্লিকেশন অর্থাৎ লাইব্রেরিয়ানের জন্য, তার অন্তিম তিথিটা হলো 20 এপ্রিল। আচ্ছা, ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অনলাইন অনলি অনলাইন থ্রু www.wbcsconline.in। এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে, এইখানে গিয়ে আপনি সমস্ত ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে পারবেন। আচ্ছা, তারপরে অ্যাডভার্টাইজ নাম্বার রয়েছে, দেখতেই পাচ্ছেন, পোস্ট অফ লাইব্রেরিয়ান ইন দ্য স্টেট অ্যাডেড জেনারেল ডিগ্রি কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল। ভ্যাকেন্সি, কোথায় কোথায় কি ভ্যাকেন্সি গুলো ডিটেলস দেওয়া আছে একটু দেখতে হবে ভালো করে। আচ্ছা, এরপরে আপনার সামনে তুলে ধরতেছি একের পর এক তথ্যগুলো। পে স্কেল দেখতেই পাচ্ছেন, পে স্কেলটা চালু হবে এন্ট্রি পে অ্যাট একাডেমিক লেভেল 10, অর্থাৎ 57,700 টাকা দিয়ে প্রথম স্টার্টিং বেতন শুরু হবে। আচ্ছা, কোয়ালিফিকেশন কি কি লাগবে? এ মাস্টার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স, লাইব্রেরি সায়েন্স আপনার অবশ্যই থাকতে হবে মাস্টার ডিগ্রিতে, এবং ইনফরমেশন সায়েন্স দেখতে পাচ্ছেন, ইনফরমেশন সায়েন্স অফ ডকুমেন্টেশন সায়েন্স অর ইকুইভ্যালেন্ট প্রফেশনাল ডিগ্রি উইথ, এবং সেখানে অবশ্যই 55% মার্কস থাকতে হবে, লাইব্রেরিয়ান সায়েন্স থাকতে হবে এবং সেখানে 55% নাম্বার থাকতে হবে। আচ্ছা, আরো সমস্ত ডিটেলস গুলো রয়েছে তুলে ধরবো। আচ্ছা, এলিজিবিলিটি টেস্ট যেটা নেট রিলেভেন্ট সাবজেক্ট কন্ডাক্ট বাই দ্য ইউজিসি অর সিএসআইআর, সিমিলার টেস্ট একাডেমিক বাই ইউজিসি লাইক স্লেট বা সেট থাকলেও সেখানে হবে, নেট থাকলেও অতীব উত্তম, সঙ্গে সঙ্গে যদি নেট না থাকে সেট বা স্লেট থাকে তাও হবে। তাও অ্যাওয়ার্ডের যদি আপনার পিএইচডি অ্যাওয়ার্ড হয়ে থাকে তাহলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন হয়েছে, এবং সেটা উল্লেখ করে দিচ্ছে রেগুলেশন 2009 থেকে অথবা 2016 along with their amendment from time to time as the case may be। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপর রিল্যাক্সেশন রয়েছে 5% কাদের জন্য? না, যারা শিডিউল কাস্ট হয়েছে, শিডিউল ট্রাইবস, আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস হয়েছে, ওবিসি, এই সমস্ত জন্য 5% রিল্যাক্সেশন রয়েছে। সেটা সমস্ত জায়গায় থাকে আমরা জানি। এই রিল্যাক্সেশন 5 শ্যাল প্রুভড 55, তাহলে জেনারেলের জন্য 55% এবং আদার্স এর জন্য 50%, যারা রিল্যাক্সেশন দিচ্ছে কোথায় না মাস্টার ডিগ্রিতে। বোঝা গেল? আচ্ছা, পিএইচডি ডিগ্রি থাকলেও একই জিনিস, সেম টু সেম সমস্ত তুলে ধরা হয়েছে, 1991 এর মধ্যে হতে হবে সেটা। আচ্ছা, এলিজিবিলিটি মার্কস 55% মাস্ট থাকতে হবে। আচ্ছা, দেখতেই পেয়েছেন রিল্যাক্সেশন গুলো দেওয়া আছে। আচ্ছা, নোট নেক্সট যেটা দেখতে যাব আমি মেনলি, যেটা খুবই ইম্পর্টেন্ট, যে এজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেকে মনে করি স্যার এজটা কত দূর। আচ্ছা, আপার এজ লিমিট 40 ইয়ার্স, মনে রাখবেন 40 ইয়ার্স, সেটা হতে হবে 1 জানুয়ারি 2024 এর মধ্যে, যেন 40 ইয়ার্স এর মধ্যে আপনার এজটা হয় হয়েছে। তারপরে 5 ইয়ার্স ক্যান্ডিডেটদের করা হয়েছে, রিল্যাক্সেশন দেওয়া হয়েছে কাদের জন্য? যারা শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবস
বা 3 ইয়ার্স দেওয়া হয়েছে কাদের আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস ওবিসিদের জন্য, হ্যাঁ, তাহলে 3 বছর 10 বছর দেওয়া হয়েছে কাদের না সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য, ডিফারেন্টলি অ্যাভলেট ক্যান্ডিডেটসদের জন্য। তাহলে জেনারেলদের জন্য 40 বছর, যারা শিডিউল কাস্ট এসসি এসটি তাদের জন্য 5 বছর, আর ওবিসি এ বি দের জন্য 3 বছর ছাড় দেওয়া হয়েছে। 10 বছর দেওয়া হয়েছে কি দেখতে পাচ্ছেন 10 বছর ছাড় দেওয়া হয়েছে যে ক্যান্ডিডেট অ্যান্ড 10 ইয়ার্স ফর ডিফারেন্টলি অ্যাফিলিয়েট ক্যান্ডিডেটস, সেগুলো কোন কোনগুলো টোটালটা দেওয়া হয়েছে এইখানে ডিটেলস দেওয়া আছে হয়েছে। আচ্ছা এই একটা ব্যাপার রয়েছে। আচ্ছা এবারে বাকিগুলো সব সিস্টেমেটিক্যালি হতে থাকবে, ইন্ট্রোডাকশন গুলো ভালো করে একটু পড়ে নেবেন, তারপরে ফর্ম ফিল আপ করার আগে একটু পড়ে জেনে নিয়ে তারপরে শুরু করবেন। আচ্ছা চলে আসুন এরপরে দেখে নিই আর কি কি রয়েছে হয়েছে। তাহলে শেষমেশ সবই দেওয়া আছে এখানে, সিটিজেনশিপ, এজ, সমস্ত কিছুই, ল্যাঙ্গুয়েজ সবকিছু দেওয়া আছে, দেখে নেবেন। আচ্ছা এরপরে আমরা দেখে নেব দ্বিতীয়টা কি রয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট পোস্ট অফ লাইব্রেরিয়ান। আচ্ছা এটা ডাউনলোড করলেই জিনিসটা আমরা ক্লিয়ার বুঝতে পারবো। তো চলে আসুন। আচ্ছা অ্যাপ্লিকেশন পোস্ট অফ লাইব্রেরিয়ান, এখানে তো বললাম প্রথম লাস্ট ডেট, তারপরে অ্যাডভার্টাইজ নাম্বার, টোটালটা ডিটেলস রয়েছে, সমস্ত জিনিসটা এখানে ডিটেলস এ রয়েছে, একটু দেখে নেবেন। আচ্ছা এরপরে চলে আসি নেক্সট, ডাউনলোড করলেই বুঝতে পারবো কি রয়েছে নোটিফিকেশনটাতে। তো অ্যাডভার্টাইজ নাম্বার, হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবেন আপনাকে একটু জানতে হবে। এই যে ওয়েবসাইটটা দেওয়া হয়েছে, এই ওয়েবসাইট থেকে আপনাকে লগ ইন অপশনে ঢুকে সমস্ত কিছু A to Z সব দেওয়া আছে। ক্যান্ডিডেট মাস্ট অ্যাপ্লাই অনলাইন অন দ্য WBCSC ওয়েবসাইট থেকে। বিফোর অ্যাপ্লাইং অনলাইন দ্য ক্যান্ডিডেটস মাস্ট প্রসেস অফ স্ক্যান্ড ইমেজ অ্যাজ ভিলো। মনে রাখবেন এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সব ডিটেলস দেওয়া আছে, আপনি একটু কাইন্ডলি পড়ে নেবেন, পড়ে নিলে সমস্ত কিছু বুঝতে পারবেন। ফর্ম ফিল আপের আগে আপনাকে অবশ্যই পড়ে নিতে হবে, ঠিক আছে তাহলে। আচ্ছা আরেকটা কি দেওয়া আছে দেখে নিই, চলে আসুন ডাউনলোড করে নিই, ডাউনলোড করলে তাহলে জিনিসটা বুঝতে পেরে যাবো। নোটিশ ফর রিক্রুটেশন এজেন্ডা ভ্যাকেন্সি, অর্থাৎ আচ্ছা ভ্যাকেন্সি চেয়ে পাঠিয়েছে যে কত কি ভ্যাকেন্সি কোথায় রয়েছে, কোন কলেজে বা কি ব্যাপার, কলেজ নেম দিতে বলেছে, তারপরে কোন কোন কলেজে কতগুলো কি সিট পড়ে রয়েছে সেগুলো জানাতে বলেছে, ঠিক আছে এই সমস্ত ডিটেলস দেওয়া আছে। তো প্রিয় দর্শক বন্ধু, তো যারা লাইব্রেরিয়ান বা লাইব্রেরি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, দীর্ঘদিন অপেক্ষার পর আজকে আপনাদের মুখে নিশ্চয়ই আনন্দের একটা খবর, আনন্দের খবর আপনাদের কাছে, কারণ লাইব্রেরিয়ান পোস্টের জন্য আবেদন বা বিজ্ঞপ্তি বেরিয়েছে, আপনি এবারে আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট ইনফরমেশন। যদি আপডেট ইনফরমেশনটি আপনার এতটুকু উপকার এসে থাকে, প্লিজ একটা লাইক এবং নিচে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর যদি আপনি এখনো আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে উঠুন। থ্যাংক ইউ।